ভালো লাগার দিকটা হচ্ছে যে আগের বছর রোজার ঈদে হচ্ছে আমার কাজল রেখা বেরিয়েছিল, এবার কোরবানি ঈদে আমার নীলচক্র আসছে। তো এটাতে ভেবে ভালো লাগছে যে এরকম প্রত্যেকটা ঈদে যদি আমার এক একটা করে সিনেমা আসে মন্দ হয় না। আর এক ভয় লাগছে বলতে, হ্যাঁ ভয় তো একটু, ভয় না মানে টেনশন কাজ করছে, কারণ কালকে ঈদ, সবার খুব আমার মনে হয় ভালো যাওয়ার কথা, একটা ফেস্টিভ্যাল আসছে, সবাই মানে খুবই আনন্দ করবে, ঘুরতে যাবে, নতুন জামা পরবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমার হচ্ছে কালকে সকালে আমার পরীক্ষার রেজাল্ট দেবে, আমি জানি না, আমার রাতে ঘুম হবে না। আমার কাজের টাইমে এরকম হয়েছিল, আর প্রচুর টেনশন কাজ করে, কারণ এত এত ভালো ভালো সিনেমা একসাথে আসছে। আর আমার কাছে মনে হয় যে যেখানে শাকিব খানের সিনেমা আসে, প্রত্যেকের সিনেমাই অনেক ভালো যায়, কিন্তু হি ইজ দ্য বেস্ট, সবাই সেটা জানে। তো আমার কাছে মনে হয় যে কম্পিটিশন এভাবে না ভেবে, কারণ এক একটা গল্প এক একটা ধাঁচের, কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টারের মিল নেই। সো দর্শক অ্যাকচুয়ালি কোন গল্পটা কিভাবে পছন্দ করবে আর কার সিনেমাটা হিট হবে বা কে লুফে নেবে, এটা আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। সো রিলিজ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো কতটা কাজ কিভাবে কার এগুলো। কিন্তু আমি প্রত্যেকটা সিনেমা এবং সকলকে শুভকামনা জানতে চাই যে আমরা আমাদের প্রত্যেকের কাজ অনেক সুপার হিট হোক, এটাই তো দিন শেষে আমি আশা করতে পারি। এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে যে আপনারা যে দেখেন আমি কিছুদিন পর পর দেশে বাইরে চলে যাই, ইউএসএতে আমার যাওয়া হয়, মাসখানিক থাকা হয়। সো বেসিকলি আমার হয়েছে কি, আমি কখনো ঘুরতে যাইনি, থাকে না শুধু ঘুরতেই গিয়েছি, ব্যাপারটা এরকম হয় না। আমার যখনই কোনো প্রোগ্রাম করেছে এবং কাজল রেখা রিলিজ হওয়ার পরেই আমি ইউএসএতেই 3 থেকে 4টা অ্যাওয়ার্ড পেয়েছি, আমার পারফর্ম করেছে আমি ওখানে অনেকবার, এলএ থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে যতগুলো বাংলা কমিউনিটির প্রোগ্রাম হয়, সো সব জায়গায় পারফর্ম করেছি আমি। তো ওখানে আমি যখন কাজল রেখা আমার রিলিজ হওয়ার পর আমি যখন গিয়েছি, আমার কাছে ফার্স্ট মনে হয়েছে যে দর্শকরা আমার নাম যে মন্দিরা চক্রবর্তী এটা ভুলে গিয়েছে, কারণ আমাকে যখনই তারা দেখে তখন বলে ওই যে কাজল রেখা এসেছে, মানে এইভাবে আমার সাথে তারা কথা বলে। আর আমি হচ্ছে অনেকগুলো সিনেমা বেরোচ্ছিল, সুরঙ্গ, তারপরে হচ্ছে তুফান, আরও একটা দরদ। আমি প্রত্যেকটা সিনেমা হচ্ছে আপনার ইউএসএতেই বাংলা কমিউনিটিতে ওদের যখন প্রিমিয়ার শো হয়, প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি এবং সিনেমা দেখেছি। এবং ওখানে বাঙালিরা পুরা একদম বাংলা সিনেমার ভক্ত, হলমুখী। যখনই কোনো বাংলা সিনেমা আসে তারা একদম, মানে আমার নিজের চোখে দেখা, হুড়মুড় করে হলে গিয়ে তারা দেখতে চায়। এটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর রেসপন্স দারুণ পাই আমি, মানে প্রত্যেকটা আপডেট কখন কি আমাদের আসছে, গান থেকে শুরু করে ট্রেলার থেকে শুরু করে তার এভরিথিং সব কিছুই জানে। তো এটা আমার কাছে খুবই, আমি এনজয় করি ওখানে গেলে, পরিমাণে ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় কি যে এটা তো আমাদের এক ধরনের ধারণা যে এখান থেকে বাংলাদেশের মানুষ আমেরিকায় চলে গেলে আই থিঙ্ক আমেরিকার মতো হয়ে যাবে, তারা হয়তো মানে ছেলেমেয়েরা যেভাবে বড় হয়ে ওঠে বাংলা সিনেমা বা নায়ক নায়িকাকে অতটা চেনে না। অনেক সংখ্যক না হলে কিছু সংখ্যক এরকমও আছে, কিন্তু আমি এটা দেখেছি পুরো ডিফারেন্ট। মানে আমার যত পরিচিত এবং যাদেরকে আমি চিনিও না, তারা তাদের ফ্যামিলি ফুল মেম্বারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা প্রোগ্রামে যে আমরা যে আর্টিস্টরা যাই, যে প্রোগ্রামগুলো আমাদের হয়, গান থেকে শুরু করে অ্যাক্টর, সিঙ্গার, ডান্সার, তো ওরা প্রত্যেককে আমাদেরকে এসে দেখা করে, কথা বলে। তো সবাইকে কেউ কোনো বাচ্চা না ছিল আবার চেনায় যে এরা আমাদের বাংলাদেশের লিজেন্ড, বা তুমি এদেরকে চেনো, এরা গান গায়। বা তো এই যে সুন্দর এই যে ব্যাপারটা ওরা ক্রিয়েট করেছে, তো আমার কাছে এটা ভীষণ পরিমাণে ভালো লাগে। যখনই কোনো বাংলা সিনেমা রিলিজ হয় প্রত্যেকে হলমুখী হয় তারা, সেটা যে স্টেটেই হোক না কেন।